রংপুর আমার বিভাগ বাহে কুড়িগ্রাম আমার জেলা ভিডিও জুড়ে দেখাতে চলেছি চিলমারি কিনিয়ে আনছে ভাগিনা লাল শাড়ি। ওরে সেই না শাড়ি আমার মনত লাগে না, ওরে ও দয়ার ভাগিনা। চিলমারির পরিচয়টা আর গানে গানে নয়, পরিচয়টা যেন আজ এই ভিডিওর মাধ্যমেই হয়। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পার কর যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। মানুষ পারে না এমন কাজ খুব কম, শুধু চেষ্টা থাকা দরকার। কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যের সন্ধানে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই চিলমারি উপজেলা আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই চিলমারি উপজেলা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। চিলমারি উপজেলা। চিলমারি উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এর আয়তন 224.97 বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে উলিপুর উপজেলা, দক্ষিণে চর রাজীবপুর উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, পূর্বে রৌমারী উপজেলা ও চর রাজীবপুর উপজেলা, পশ্চিমে উলিপুর উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা। চিলমারি উপজেলায় রয়েছে দুইটি থানা, একটি রমনা থানা ও আরেকটি চিলমারি থানা। চিলমারি উপজেলা 6টি ইউনিয়ন পরিষদ দ্বারা গঠিত। ইউনিয়ন পরিষদগুলো হলো অষ্টমীশ্বর ইউনিয়ন, নয়ারহাট ইউনিয়ন, চিলমারি ইউনিয়ন, রমনা ইউনিয়ন, থানাহাট ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়ন। এ উপজেলায় গ্রাম রয়েছে 160টি ও মৌজা রয়েছে 58টি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী চিলমারি উপজেলার মোট জনসংখ্যা 1,10,960 জন। তার মধ্যে পুরুষের সংখ্যা 54,083 জন ও মহিলা সংখ্যা 56,877 জন। চিলমারি উপজেলার মোট ভোটার সংখ্যা 73,225 জন। তার মধ্যে পুরুষের সংখ্যা 36,905 জন ও মহিলা সংখ্যা 36,320 জন। এই উপজেলায় কলেজ রয়েছে 3টি, তার মধ্যে সরকারি কলেজ 1টি, হাই স্কুল রয়েছে 11টি, মাদ্রাসা রয়েছে 12টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 55টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 35টি। আবার মসজিদ রয়েছে 234টি, মন্দির রয়েছে 16টি, গির্জা রয়েছে 1টি, হাসপাতাল রয়েছে 1টি, নদ রয়েছে 1টি ও বন্দর রয়েছে 1টি, যা চিলমারি নদী বন্দর নামে পরিচিত। এই চিলমারি উপজেলায় আবার রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান, তা হলো ফুচকা হাউস, মাটিকাটার মোড়, উদুনা পুদুনার বিল, চিলমারি বন্দর। এখানে উত্তরাঞ্চলের একমাত্র ভাসমান তেল ডিপো অবস্থিত, ব্রহ্মপুত্র নদ, উষা রানীর বাড়ি রানীগঞ্জ, রাজার ঘাট রানীগঞ্জ, ভক্তি ভিটের ঘাট কাশকল, চিলমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বালাবাড়ি হাট রেল স্টেশন, মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্র, বাহারের ঘাট, আখালুর ঘাট, তেলিপাড়া ব্রিজ হাইওয়ে ও শরীফের হাট এমইউ উচ্চ বিদ্যালয়ের সামনের দিক। চিলমারি উপজেলার নামকরণ 1850 সালে চিলমারি থানা নামে একটি ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠা পায়। চিলমারি উপজেলার নামকরণ নিয়ে বিশাল উপাখ্যান রয়েছে নানা জনশ্রুতি। আর নামকরণের কিংবদন্তি ছড়িয়ে থাকা নানান জনশ্রুতির মধ্যে কোনটি সঠিক তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। জনশ্রুতি 1 থেকে জানা গেছে আজ থেকে কয়েক শত বছর পূর্বে চিলমারির অধিকাংশ ভূখণ্ডই ছিল বালু দিয়ে ঢাকা। তখন নাকি এই চিলমারি নামক বালু রাজ্যে প্রচুর চীনা আবাদ হতো। এই কারণে নাকি এই জায়গাটির নামকরণ হয়েছিল চীনামারি। এখানে মারি শব্দটি জায়গা বা স্থান, সেই চীনামারি নাকি কালের বিবর্তনে আজকের চিলমারি শব্দে পরিণত হয়েছে। জনশ্রুতি 2 থেকে জানা যায় এককালে অর্থ এলাকায় চিলা পাখির নাকি প্রচুর উপদ্রব দেখা দিয়েছিল, যার ফলে আবাদি জমির ফসল কেউ ঘরে ফিরে আনতে পারত না। তখন এলাকার মানুষ উপদ্রবের প্রতিকার চেয়ে তারা আবেদন করলো ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলো চিল পাখিগুলোকে হত্যা করার। এই সিদ্ধান্তের বার্তাটি পৌঁছে গেল কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। তখন দল বেঁধে মানুষের বাতার নামলো চিলমারি থানার হাটে, মাঠে, ঘাটে, আনাচে কানাচে। দল বেঁধে তীর ধনু হাতে নিয়ে লোকজন যখন চিলমারির পানে ছুটে আসছিল, পথিমধ্যে অনেক না জানা লোক তখন দল বেঁধে এতগুলো লোককে আসতে দেখে জিজ্ঞেস করলো, আপনারা এভাবে কোথায় চলছেন? তখন ওই মানুষের মিছিল থেকে একটি উত্তর ভেসে আসতো, চলো চলো চিলমারি, স্লোগানের মতো। এই স্লোগান থেকেই নাকি চিলমারি শব্দের উৎপত্তি হয়েছে এবং এলাকার নামকরণ হয়েছে আজকের চিলমারি।
ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি সৌন্দর্য। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আমার গর্ব। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।